তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না, তারপরও তো সুযোগ দিতেছেন। দুই কারণে সুযোগ দিতেছেন, একটু আগেই বললাম। এক তো বন্দা ফালাবে কোথায়, তৃতীয়টা বলতেছি, একদিকে তো আল্লাহর বান্দা কোথায় ফালাবে, দ্বিতীয় নিজের ইচ্ছাই তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, কোথায় ফালাবে, তৃতীয় নিজেই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাই বোঝেন? বাছাই বোঝেন কি? আরে বলেন না, বাছাই কি? আরে বলেন না। 1000টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। 100টা না, 1000টা দেখা একটা বাছাই করা, একটা কিনা, একটা নেওয়া, ওটার নাম হলো বাছাইকৃত। আর আল্লাহ আমাদেরকে 1000টা দেখা একটা বাছেন নাই। হায় হায় হায়, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই কইরা 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 আমাদেরকে আলাদা করছে। বুঝা গেল কুঠি না, 100 কুঠি হাতে নিছেন, পছন্দ হয় না রেখা দিছেন। আপনি আর আমি কুদরতি হাতে যখন উঠছি, পছন্দ হয়েছি, তো উম্মতে মুহাম্মদী বানায় রেখা দিছেন। এটা হলো বাছাইকৃত। আমরা নারী পুরুষ সব বাছাইকৃত। 3 কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন। যদি প্রশ্ন করি উদ্দেশ্য কি, বলবে উদ্দেশ্য হইল তোকে কিনা, তোমাকে কি উদ্দেশ্য কি, তোমাকে কিনা, কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ কি দিয়ে কিনবেন? তো আল্লাহ নিজেই বলে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবে। চিনে না তো জান্নাত? চিনে? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনে? ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে ইমো, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা চিনে ভাইবার। ওরা জান্নাত তো চিনে না। আপনারা চিনেন? আরে পুরুষরা চিনেন জান্নাত? পুরুষও তো জান্নাত চিনি না। চিনেন? আমার জাতি তো জান্নাত চিনে না। এমনকি আমাদের মা বোনরাও জান্নাত চিনে না। কসম খোদার, যদি চিনত তাহলে আমাদের ঘরগুলা 2 জিনিস থেকে শূন্য হতো। 2 লানত আমাদের ঘরে হতো না। আমাদের প্রত্যেকের ঘরে 2টা লানত আছে। কয়টা? কয়টা? রাগ হয়ে যাবে? বলবো? একটা হলো চাহিদা, আর একটা হলো অভিযোগ। পাওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন চাহিদা, এটা হলো লানত। লানত। আর না পাইলে সারাদিন ক্যাসেট, এটা হলো অভিযোগ। না পাইলে সারাদিন কি? সারাদিন। এমনকি সন্তান পর্যন্ত মা বাবার গলায় পাড়া দিয়া বসে। সন্তান পর্যন্ত মা বাবার সামনে বুক টান করে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে, আওয়াজ উঁচা করে কথা বলে। শুধু কথা বলে না, অকথ্য ভাষায় গালি দেয়। বিশ্বাস করেন না করেন না? এই যুবকরা মা বাবাকে অকথ্য ভাষায় গালি দেয়। কিন্তু শোনো যুবক, শোনো, একটা কাহিনী হাদিস থেকে শোনাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন যে আমি মার ঋণ দুনিয়াতে শোধ করতে চাই। বলছে কিভাবে? বলে আমি মদিনা মুনাওয়ারার থেকে মাকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা অতিক্রম করব। 470 কিলোমিটার। 8 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত এটা হজের সময়। কি হজের মেন পিরিয়ড এটা। এই পুরাটা সময় আমি মাকে পিঠে রাখবো। হজ কমপ্লিট হওয়ার পরে মদিনা মক্কার থেকে চলবো পায়দল, পায়ে হাইটা মদিনা এনে রাখবো। মার ঋণ শোধ হবে? আবু হুরায়রা হাসি দিয়া বলতেছে, একদিনের কষ্টের ঋণ শোধ হবে না, দুধেরটা তো বাদ। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা, আরো যদি 100 গুণ উঁচা করা হয় তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লান শাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো তাহলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটাও আল্লাহ বইলা দিছে, জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মার সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসত, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছি, নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। ফালাই তো ফালাই কই, তোকে আমি কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনে না, আমার মা বোনরাও চিনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। 1 নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে।
যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি।